এই বাংলাদেশে সব সম্ভব। নিবন্ধন পাওয়াটা আমাদের অধিকার। আমাদের প্রায় 3.5 কোটি প্লাস নেতাকর্মীরা রয়েছে, তাদেরকে নির্বাচনের বাহিরে রেখে তারা এই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে। যে মাথায় হাত পুছিয়ে যে ভাই আপনি এমপি হওয়ার পর দয়া করে আপনি টাকাটা দিয়ে দিয়েন, তারা ঠিকই উপরে আছে, বসে বসে চা খাচ্ছে আর ওই জানালার ফাঁক দিয়ে দেখতেছে আমরা নিচে বসে কি করি, আর তামাশা দেখতেছে। কারণ আমরা দেশের জনগণ, ওনারা তো হচ্ছে এখন রাজা, পুরো তাদের তামাশা দেখতেছে। মূলত ঘটনা হচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টি নিবন্ধন প্রক্রিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। আমাদেরকে নিবন্ধন না দিয়ে অন্য দুটি দলকে নিবন্ধন দিয়েছে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরও আমাদের গেজেট প্রকাশ না করে আমাদের সার্টিফিকেটটা নিয়ে ঝুলিয়ে রেখেছে, তারা তালবাহানা করছে। এ যাবৎ আমরা 110টি আমরা চিঠি দিয়েছি, একটা চিঠিরই তারা উত্তর দেয়নি। এবং এই যে আসন্ন নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টির কোনো নিবন্ধন এখানে নির্বাচন হচ্ছে না। আমাদের প্রায় 3.5 কোটি প্লাস নেতাকর্মীরা রয়েছে, তাদেরকে নির্বাচনের বাহিরে রেখে তারা এই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে। এখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমাদের যেহেতু গণবিজ্ঞপ্তি জারি হয়েছে, আপনারা আমাদেরকে গেজেট প্রকাশ করে আমাদের সার্টিফিকেট দিয়ে দেন। সামনে আমাদের স্থানীয় নির্বাচন রয়েছে, আরও বাকি যে নির্বাচনগুলো সেখানে আমরা অংশগ্রহণ করব এবং নিবন্ধন পাওয়াটা আমাদের অধিকার। সেখানে তারা আমাদের সাথে ফোনে কোনো ধরনের যোগাযোগ করে না, অ্যাপয়েন্টমেন্ট চাইলে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। আজকে আমরা যখন প্রোগ্রাম নিয়ে এখানে আসলাম নেতাকর্মীদেরকে নিয়ে আন্দোলন করে, তখন এখান থেকে প্রশাসনের প্রতিনিধি আমাদেরকে বলছে ইসির সাথে বসাবে। আমি 9 জন সংগঠক নিয়ে এখানে আসলাম, কিন্তু এখানে যুগ্ম সচিবের কাছে তারা রুমের কাছে নিয়ে গেছে, তারা বসানোর জন্য ইসি ব্যস্ত। এই বাংলাদেশে সব সম্ভব। যেমন আপনাদেরকে একটা জ্বলন্ত উদাহরণ দিই, এই ইসি, এই অবৈধ অথর্ব ইসি বলছে যে শনিবার দিন অফিস খোলা রেখে আপনারা দেখেছেন বৃহৎ একটি রাজনৈতিক দলের বৃহৎ এক নেতাকে তারা তৈলমর্ধন করে এনআইডি কার্ড করে দিয়েছে, অথচ তারা আমাদের সাথে সাক্ষাৎ পর্যন্ত দিচ্ছে না। আবার দেখেছেন আমরা এই যে ঋণ খেলাপিদেরকে তারা বৈধ দিয়েছে, যিনি নির্বাচন হওয়ার আগেই 1700 কোটি টাকা জনগণের মেরে খেয়েছে, সেই টাকা তো ব্যাংক আকাশ থেকে আনে নেই, আপনার আমার পকেটের টাকা, জনমানুষের টাকা। সে নির্বাচিত হওয়ার আগেই সে 1700 কোটি টাকা মেরে দিয়েছে। সানাউল্লাহ সাহেব মনে কষ্ট নিয়ে সালাদুল্লাহ সম্পর্ক নিয়ে বলেছে যে মাথায় হাত পুছিয়ে যে ভাই আপনি এমপি হওয়ার পর দয়া করে আপনি টাকাটা দিয়ে দিয়েন। এ কি নাটকীয়তা! তাহলে ওনারা কিভাবে একটা দলের প্রতি এভাবে হেলে পড়ে ওনারা কিভাবে অবৈধ এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে? তাহলে জনগণের যে আস্থা সেটি অলরেডি ওনারা হারিয়ে ফেলছে। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এটি একটি বড় রাজনৈতিক দলকে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কে বিরোধী দল হবে সেটিও সিদ্ধান্ত আপনারা আমার টাকার পৈশাচিক উল্লাস করবে 12 তারিখ তারা নির্বাচনের খরচের নামে। দেখলাম বিষয়টি হচ্ছে, একটি রাজনৈতিক দলে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে যখন গণবিজ্ঞপ্তি জারি করা হয়, তখন যদি কারো কোনো ওজোর আপত্তি থাকে, সেটার জন্য একটা সার্টেন টাইম থাকে, তার মধ্যে কমপ্লেইন দিতে হবে। সেই কমপ্লেইন দেওয়ার পরে তাদের যে রুল, সেটি হচ্ছে 2 পক্ষকে বসে শুনানি হবে। শুনানি হওয়ার পরে তারা এটি সুরাহা করবে। তারা করছে কি, সেই শুনানির ডেট না দিয়ে তারা এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আচ্ছা, আপনি তো এই দেশেরই সন্তান, আপনি তো তরুণ, আপনার তো ইতিহাস সম্পর্কে ধারণা আছে। আপনি বলেন তো, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত করে কোনো নিবন্ধন দেওয়া হয়েছে কিনা? আপনারা দেখেছেন অখ্যাত দল, যাদের কাছে 5 জন নেতাকর্মী নেই, তারা 500 ঘন্টা, 300 ঘন্টা, 200 ঘন্টা অনুসরণ করে তারা নিবন্ধন নিয়ে যায়। অথচ আমি 103টি জেলা এবং 23টি জেলা এবং 103টি উপজেলার কমিটি দেওয়ার পরও আমাকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। তাহলে ওনারা কি দিল না দিল সেটি এখন আমার দেখার বিষয় না। হয় তারা নিবন্ধন দেবে, নাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে।